সমগ্র দেশের কিন্তু বিভিন্ন হোটেলেই কর্মী নিয়োগ হবে, শুধুমাত্র কলকাতা নয়। তাহলে এর পরবর্তী বিষয়টা দেখব, তবে তার আগে দেখে নেব তোমরা অনেকেই রয়েছো যারা অনেক দিন ধরে একটি চাকরির চেষ্টা করছো, তোমাদের জন্যই আজকে আমি হাজির হয়েছি। কলকাতার হোটেলে কিন্তু কর্মী নিয়োগ হবে, সেই সংক্রান্তই আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নেক্সট জেনারেশন লার্নিং ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। হ্যাঁ, কলকাতার হোটেলে কর্মী নিয়োগ হবে এবং কোন দপ্তরের হোটেলে কর্মী নিয়োগ হবে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, এটা কোনো ফেক নিউজ না, এটি একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে এবং আমি তোমাদের সরাসরি কিন্তু ওয়েবসাইটে গিয়েও দেখিয়ে দেবো এখান থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তো চলো প্রথমেই দেখব যে কলকাতার যে হোটেলে কর্মী নিয়োগ হবে সেটা কিন্তু আইটিসি দপ্তরের হোটেলে কর্মী নিয়োগ হবে। এবং বলে রাখি, এই যে আইটিসি দপ্তরের হোটেলে কর্মী নিয়োগ হবে সেটা কিন্তু শুধুমাত্র কলকাতার জন্য নয়। তোমরা জানো আমাদের সমগ্র দেশে আইটিসি দপ্তরের প্রচুর হোটেল রয়েছে, সুতরাং সমগ্র দেশের কিন্তু বিভিন্ন হোটেলেই কর্মী নিয়োগ হবে, শুধুমাত্র কলকাতা নয়, সমগ্র দেশেই নিয়োগটা হচ্ছে। এবং এখানে কারা কারা নিয়োগ পাবে না, ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করতে পারবে। তাহলে এর পরবর্তী বিষয়টা দেখব, তবে তার আগে দেখে নেব এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা কোন পেপারে বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটা পেপার কাটিং আমি রেখেছি, এটা কর্মসংস্থান পেপারের পেপার কাটিং। এই সপ্তাহের পেপার এটা, তোমরা দেখে নিতে পারো। সেখানে তোমরা দেখতে পাবে যে আইটিসি দপ্তরের যে কর্মী নিয়োগ হবে তার লিঙ্ক দিয়ে দিয়েছে, কিভাবে তুমি নিয়োগ পাবে সেটা বলে দিয়েছে এবং কোন কোন পদে নিয়োগ হবে সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে দেখে নেব কোন কোন পদে নিয়োগ হবে। দেখো, এইচআর এক্সিকিউটিভ পদে নিয়োগ হচ্ছে, এছাড়া এইচএস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং, অ্যাসোসিয়েট পেরোল অ্যান্ড বেনিফিটস অ্যাডমিনিস্ট্রেশন পদে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লিড এবং টাওয়ার লিডার, এই এতগুলো ঠিক পদে কিন্তু কর্মী নিয়োগ হবে। এরপর আমরা দেখব বয়স সীমা কি থাকছে। দেখো, বয়স সীমা ঠিক সেইভাবে উল্লেখ করা নেই, তবে বলা আছে যে ন্যূনতম বয়স তোমার কিন্তু 18 বছর হতেই হবে। এরপর দেখব শিক্ষাগত যোগ্যতা ঠিক কি থাকছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন, তবে ন্যূনতম স্নাতক পাস থেকে তোমাকে স্নাতকোত্তর পাস বা তার ঊর্ধ্বেও যদি করে থাকো সে তাহলেও তুমি নিয়োগ পাবে, তবে অবশ্যই কিন্তু কম্পিউটার চালনায় তোমাকে দক্ষ হতে হবে। এরপর আমরা দেখব যে বেতন কাঠামো কি থাকছে। তোমরা প্রথমেই দেখলে যে অনেকগুলো পদে এই নিয়োগটা যেহেতু হবে তাই পদ অনুযায়ী বেতনও কিন্তু বিভিন্ন থাকছে। এরপর নির্বাচন পদ্ধতি কি থাকবে না, নির্বাচনের ক্ষেত্রে সরাসরি কিন্তু ইন্টারভিউ হবে, কোনো লিখিত পরীক্ষার কোনো চাপ নেই, সরাসরি তোমার ইন্টারভিউ নেওয়া হবে এবং তুমি যদি সিলেক্ট হও অবশ্যই কিন্তু তুমি নিয়োগ পেয়ে যাবে। এরপর দেখব আমরা তোমরা কিভাবে আবেদন করবে। না কি করতে হবে, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে, আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং তারপর কেরিয়ার অপশানে যেতে হবে। তোমরা যদি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে ক্লিক করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেরিয়ার্স অপশানটা লেখা আছে, তোমাদের আর কেরিয়ার্স অপশানে যেতে হবে না, সেটা সরাসরি এখানে ক্লিক করলেই তোমরা কেরিয়ার অপশানে কিন্তু পৌঁছে যাবে। তারপর সিটি সিলেক্ট করবে এবং জব প্রোফাইলটা ভালো করে পড়ে নিয়ে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখবে একটা অ্যাপ্লিকেশন আসবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, তারপর কিন্তু তোমাকে আপডেটেড একটা রিজিউম আপলোড করতে হবে। বলে রাখি যে আপলোড যে করবে রিজিউম সেটা কিভাবে তৈরি করবে, অনেকেই তোমরা প্রশ্নটা করেছো। দেখো, সেক্ষেত্রে তোমরা প্লে স্টোরে গেলে তোমরা দেখতেই পাবে সিভি বানানোর অনেক অ্যাপ রয়েছে, সেখান থেকেও করতে পারো, কিংবা তোমাদের পাশাপাশি কোনো সাইবার ক্যাফে থাকলে সেখানে গিয়ে যদি তোমরা বলো তাহলে তোমাদের কিন্তু একটা আপডেটেড রিজিউম তৈরি করে দেবে। সেক্ষেত্রে কিন্তু বলে রাখি এই একটা আপডেটেড রিজিউম তোমাকে এই রকম কোনো বেসরকারি সংস্থায় চাকরি পেতে কিন্তু অনেক সাহায্য করে। এরপর যে বিষয়টা হচ্ছে আবেদন মূল্য। দেখো, আমরা সবাই জানি যে কোনো প্রাইভেট সংস্থায় আমরা যখন আবেদন করি সেখানে কোনো আবেদন মূল্য লাগে না, তো এই ক্ষেত্রেও তাই কোনো আবেদন মূল্য লাগছে না। এরপর আমরা সরাসরি কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন করে একটু দেখে নেব ঠিক কিভাবে কি অ্যাপ্লাই করা যাচ্ছে। তোমরা ওই ওয়েবসাইটটাতে যদি ক্লিক করো তাহলে তোমরা এই পেজটা কিন্তু দেখতে পাবে। এই পেজে তোমরা দেখতেই পাচ্ছ যে ভিউ কারেন্ট ওপেনিংস লেখাই রয়েছে
এবং এই যে সিটি রয়েছে এখানে তুমি যদি সিটি তোমার কলকাতা সিটি তুমি দিয়ে দাও তাহলেই তুমি দেখতে পাবে যে এইরকম ভাবে চলে আসছে। দেখো যেমন এই অফিস অ্যাসোসিয়েট কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, তুমি যদি এটাতে ক্লিক করো দেখো এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে, রিকোয়ারমেন্টস দেওয়া আছে, ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স দেওয়া আছে। এখানে আই অ্যাম ইন্টারেস্টেড যদি তুমি ক্লিক করো দেখো একটা তোমাদের ফর্ম ওপেন হয়ে গেল। এই ফর্মটা যদি তোমরা ফিল আপ করো এবং তার সাথে এই যে রিজিউম অ্যাটাচমেন্টের বিষয়টা রয়েছে, রিজিউম অ্যাটাচমেন্ট করে দেবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলেই কিন্তু তোমার আবেদনটা হয়ে যাবে। আশা করছি তোমাদের সমস্ত বিষয়টা আমি বুঝিয়ে বলতে পারলাম এবং দেখিয়ে দিলাম এটা কোনো ফেক নিউজ না। অবশ্যই যাদের এইরকম কাজের প্রয়োজন রয়েছে ঝটপট করে আবেদন করে ফেলো এবং তোমরা যারা এইরকম আরও চাকরির খবর চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি আরও এইরকম চাকরির খবর নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে এবং পাশে থাকতে হবে। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। থ্যাংক ইউ।